হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো এখন আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, আর কয়েকদিন তো একদমই সময় পাচ্ছি না। তার মধ্যে মনটাও ভালো নেই, কারণ যতই দিন আসছে তত আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা বাড়ি যাব। তো এবছর সত্যিকারের সামনে পুজো, তার মধ্যে বাড়ি যাচ্ছি, কিন্তু সেরকম মনে আনন্দ নেই। আর তো সবটাই তোমাদেরকে বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো, পুরো সকাল থেকে ভিডিওটা যদিও স্টার্ট করিনি, মেয়েকে ছেড়ে দিয়ে এসে তারপরে শুরু করেছি, অনেকটাই দেরিতে, কারণ আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে একটু দেরি হয়ে গেল। আমি রুটি ভেজেছি, দুধ রুটি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই যেহেতু নাইট চলছে, ও ঘুমোবে বলে, আর ওকে একটু পরোটা বানিয়ে দিয়েছি। ও একটু পরোটা খেতে পছন্দ করে, তো সেই জন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম। ও ফার্স্টে খেয়ে শুয়ে পড়েছে, তারপরে আমি রুটি ভেজে খেতে বসেছি আর কি। তো এরপরে রান্নাবান্না হবে, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, রান্নার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ বাড়ির লোকের সাথে অনেকটা সময় একটু কথা বলছিলাম, অনেকেই ফোন করছিল, আমার পরিচিত সবাই। তো কথা বলতে বলতে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো দেখতেই পেয়েছো, টুকটাক করে আজকে কিছু তেমন রান্না করা হয়নি। কলার যে গাছের যে থোড় হয়, থোড়ের তরকারি করেছি, রাতে মাংস হয়েছিল, সেই মাংস, সকালের রসম, এইসব দিয়ে। আর তোমার দাদাভাই বললো যে আর কিছু করতে হবে না। আর ডিমটা ভেজেছি পরে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, মেয়ের ছুটি হয়ে যাবে। ইদানিং কি বল, যেদিন থেকে তোমাদের দাদাভাই নাইট করছে না, সেদিন থেকে খুব লেট হয়ে যাচ্ছে। ও ঘুমিয়ে থাকে, ওকে ডাকতে হয়, তো এত সময় ঘুমিয়ে থাকে, উঠতে চায় না। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে এই জন্যে রোজ দেরি হয়ে যাচ্ছে আর কি, ওর ঘুম তো ভাঙতেই চায় না। তো সেই জন্যে একটু লেট হয়ে যায়। আর আজকে ওয়েদারটা দেখো, খুব একটা যে রোদ তা বলবো না, পরিষ্কার মেঘলা, যদিও বলতে পারছি না, মেঘলা হয়ে আছে। আর মেয়েকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছি। আর ও দাঁড়িয়েছিল, সবাই চলে গেছে, ও দাঁড়িয়েছিল সিকিউরিটির পাশে। তারপরে গিয়ে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তোমাদের দাদাভাই আবার শুয়ে পড়েছে, বলছে আমি আর তাকাতেই পারছি না, এরকমই। তো সে শুয়ে পড়েছে, আর আমি আর মেয়ে এখন বসে ওই চলছে কথা। আর ও এখন ডাব খাবে, ওকে ডাবটা কেটে দেবো আর কি। আর এখন ডাবের দাম কি বলবো, এখানে প্রচুর ডাব, ডাবের চাহিদাটা একটু কমে গেছে, যেহেতু গরম ততটা নেই। একটা একটা ডাব নিচ্ছে 50 টাকা করে, ভাবতেই পারো। আর দাম নিক যাই করুক, কিন্তু খেতে হবে আর খাওয়াতে হবে মেয়েকে। তো সেই জন্য ওকে কেটে দিলাম, আর দেওয়ার পরে আমরা ব্যাগ গুছোতে শুরু করেছি, কারণ আজকে আমরা ঠিক করেছি যে ব্যাগগুলো গুছিয়ে নেব, কারণ 2-4 দিন বাকি আছে, সময়ও নেই। আর মেয়ে রোজ বলে মামা আমি ব্যাগ গোছাবো, ব্যাগ গোছাবো। আর ওকে রোজ সান্ত্বনা দিই যে হ্যাঁ তুমি স্কুল থেকে এসে গোছাবে, কিন্তু সেটা আর হয় না, এ কাজ ও কাজ করে। আর তারপরে ওকে খাওয়ানো, পড়াশোনা এই করতে গিয়ে লেট হয়ে যায়, রান্না বান্না থাকে রাতে, এসব করে না। আর ওকে আর সেই সময়টুকু পায় না, রোজ কান্না করে, পড়াশোনা হওয়ার পর রাত 10টার পরে বলবে আমি ব্যাগ গোছাবো, এরকম। তো আজকে ঠিক করেছি যে ব্যাগ গোছাবোই, তো বলে সব জিনিসপত্র নিয়ে এসেছি। আর বেশি দিনে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি দিন 15-র মতো, 15 দিনের মতো থাকবো। সেই জন্য অল্প জামাকাপড় নেবো, কিন্তু মেয়ের ইচ্ছে সব জামাকাপড় আলমারি থেকে জামাকাপড় সব টেনে নিয়ে চলে আসছে, আমি রেখে দিয়ে আসছি, ও টেনে নিয়ে এসছে, এত জামাকাপড় নিয়েছে দেখো, যতগুলো পারছে ও সব ট্রলিতে করে ভরে নিচ্ছে, এরকম আর কি। বলছে আমি গোছাবো, তাই ওকেও দায়িত্ব দিলাম, ঠিক আছে তুমি গোছাও, ও তো আর ঠিকঠাক গোছাতে পারবে না। তা ও যেরকম চাইছে একটু গুছিয়ে নিক, তারপরে আমি ঠিকঠাক করে গোছাবো। তো দেখো, মোটামুটি ব্যাগটা গুছিয়েছি দুজনের, পুরো এখনও গোছানো হয়নি, কিছু বাকি আছে। তো সেই জন্যে যেগুলো যেগুলো নেব সেগুলো মোটামুটি ব্যাগে প্যাক করেছি। তারপরে ও খাবে বলতে ওকে ব্রেডটা গরম করে দিচ্ছি, একটু বাটার আর ব্রেডটা খাবে, ওর খিদে পেয়ে গেছে, প্রচুর কাজ করছে, তো সেই জন্যে আর কি। আর তো বলছে মাম্মা আমার পেট ডাকছে, তো খিদে পেলেই বলবে মাম্মা আমার পেট ডাকছে, তো এরকমই। আর ওর ফ্রিজ থেকে বাটারটাও বার করেছে, এত বাটার খেতে, বাটার বলো চিজ বলো, এত খেতে পছন্দ করে না, কি বলবো। তো সেই জন্য ওকে একটু বাটারটা মাখিয়ে দেবো, আর কিছুই নেয় না, মিষ্টি বলো চিনি বলো কিছুই নেয় না, ও বাটারটা দিয়েই খায় আর কি। তো এদিকে খাওয়া খাচ্ছে, আর আমি ব্যাগটা প্যাক করে নেবো আর কি। তো দেখো, ব্যাগটা পুরো রেডি করে নিয়েছি, এখন থাক, আর কিছু বাকি থাকলে পরে গোছাবো আর কি, যেহেতু 4-5 দিন বাকি আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, দরকারি জামাকাপড়গুলো, সেগুলোই নিয়েছি আর কি। তো তোমাদের যেটাই বলছিলাম না, যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, হাসি মুখেই তোমাদের সাথে কথা বলতে হবে। তো সব সময় তো দুঃখের কথা সবাইকে বলাটাও উচিত নয়, আমিও বলতে চাই না, তো নিজের দুঃখের কথা নিজের মনে থাকা ভালো। তো সে সত্যিকারে 8-9 বছর পর পুজোতে যাচ্ছে, সেরকম কোনো আনন্দ হচ্ছে না, মন খারাপ নিয়ে আমাদের যেতে হচ্ছে, কারণ আমার বাবার বছরে কাজ আছে। তো আমাদের বছরে কাজ হয়, তো এই 1 বছর হবে, তো সেই জন্যে যাওয়া আমাদের, পুজোর কথা আমাদের তো মাথায় নেই, তো মেন একটাই যেটা বাবার কাজের জন্যেই যাওয়া। তো সেই জন্যেই সত্যি মনটা খুব খারাপ হয়েছে, 1 বছর চলে এসেছি, কীভাবে যে কেটে গেল সেটাই বুঝতে পারি না। রোজ সবসময় বাবার স্বপ্ন দেখি যে বাবা বাড়িতে আছে, আমি দূরে থাকলে কি মনে হয় যে বাবা বাড়িতে আছে, যে এখন যে যাবো না, বুকের ভিতরে যে কী হচ্ছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো গুড মর্নিং বন্ধুরা, তো তোমার সবাই কেমন আছে? এটা পরের দিনে ভিডিও, ওই তোমাদের সাথে কথা বললাম, আর ভিডিও করতে পারিনি কারণ মেয়ে ওই পড়ালাম, ওকে পড়িয়ে রান্না বান্না করালাম, তারপর ও ফোন দেখছিলো, এইসব ওর প্রচুর অনেক কিছু বায়না ছিল, তো সেগুলো করতে গিয়ে আর রাত হয়ে গেছে, তো আর ভিডিও করতে শেষ করতে পারিনি। তো ভিডিওর দিকে আর খেয়ালই ছিল না। ও রাতে আগের দিনে প্রচণ্ড খাওয়ার পরে খুব বায়না করছিল আর কি, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো ও এখন প্রচণ্ড রেগে যায় অল্প কথাতে বা কোনো কিছুতে, যখন যেটা চাইবে সেটাই দিতে হবে, সেই সব করতে গিয়ে ভিডিও করতে পারিনি। তো সকালে দেখো মেয়েকে ছেড়ে দিয়ে এসে খাওয়া দাওয়া করে সবজি কাটছিলাম, আর তোমাদের সাথে শুরু করেছি আর কি, যে ভাবলাম ভিডিওটা শেষ করব। তো এদিকে আর বলছিল একটু তাড়াতাড়ি রান্নাবান্না করো আর খেয়ে দিয়ে ঘুমোবো, এখন ঘুমোচ্ছে, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে এরকম বলে শুয়ে পড়েছে। তো যতই বলুক ঠিক বেলা করেই খাওয়া দাওয়া। তো এদিকে দেখো টক রান্না করছি, আর বলছিল একটু টক রান্না করো, অনেকদিন টক খাওয়া হয়নি, তো সেখানে টক করছি। আর দেখো পুঁই শাক দিয়ে আলু বেগুন শিম যা যা তারপরে বরবটি যা ছিল সেই সব সবজি মাছের মাথা দিয়ে করছি আর কি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, এখন ডাকবো, তাড়াতাড়ি খেয়ে ঘুমোবে বলছে। আর রোজ দেরি হয়ে যায় মেয়েকে আনতে যেতে, তো সেই জন্য ভাবছি যে এবার আমিও স্নান করব, তোমাদের দাদাভাইকেও ডাকবো, এরকম অনেক কিছু কাজ আছে। আর তো ব্যাগটাও ভাবলাম যে আর কিছু যা যা জিনিস আছে আর বাকি কিছু গোছাবো আর কি। দেখো ব্যাগটা এখানেই রেখে দিয়েছি, কালকে যেভাবে গুছিয়েছিলাম সেখানেই গুছানো হয়ে আছে আর কি। তো ঠিক আছে চলো, আর তো অনেকটা সময় কথা বললাম, তো সব কিছু যা যা হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর মনটাও হালকা করি। তো ঠিক আছে চলো, তো আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।